হে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। ঘুম থেকে উঠে কিন্তু আজকে সব কাজটা সেরে স্নান করে এসে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমার 1 ঘন্টা লেট হয়ে গেছে উঠতে। 1 ঘন্টা কিন্তু কম সময় না, তো 1 ঘন্টাতে অনেক কিছু হয়ে যায়। আমার গীতা পাঠ করা আজকে আর হয়নি। আমি সরাসরি চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে ভাতটা বসিয়ে তারপরে কিন্তু আমি গীতা পাঠ করতে যাব, কারণ মিস্টারকে তো তার মতন খাওয়া দিতে হবে। তারপরে কিন্তু আমি সবগুলোটা ভিজিয়ে নিচ্ছি, এটা আমি পরে খেয়ে নিব। আর কালকের একটু তরকারি ছিল, সেটা একটু গরম করে দিলাম। গীতা পাঠটা করিনি, কিন্তু পুজোটা দিয়ে গেছি। পুজোটা দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে গেছি রান্না করার জন্য। আর এদিকে দেখো বিছানাটা পড়ে আছে। এই যে উঠে বিছানার থেকে নেমে চলে যায়, বিছানাটা একদিনও উঠায় না। তারপরে দেখো আমি কিন্তু অনেকগুলো কাপড়ও ধুয়ে দিয়েছিলাম। বিছানাটার এখন উঠাবো না, যেহেতু বাসি বিছানা। আর আমি স্নান করে ধোয়া কাপড় পরে নিয়েছি, যেহেতু গীতা পাঠ করবো, তার জন্য এখন আর বিছানায় উঠবো না। যখন আমি গীতা পাঠ করা শেষ করব, তখনই ভালো করে বিছানাটা উঠিয়ে নিই। গীতা পড়ার আগে কিন্তু কয়েক ধরনের মন্ত্র আছে, যেগুলো আমি আগে পড়ে নিই। তো সবকিছু কিন্তু আমি ডায়েরিতে তুলে নিয়েছি। তো ডায়েরির থেকে আগে পড়বো, তারপরে গীতাটাই পড়বো। অনেক ধরনের মন্ত্র আছে এখানে, যেমন শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র, মা বাবা প্রণাম মন্ত্র, তারপরে অনেক ধরনের মন্ত্র আছে, যেগুলো আগে পড়ি তারপরে গীতাটাই পাঠ করি, কারণ ইউটিউবে আমি দেখেছি। আর ভীষণ ভালো লাগে এগুলো মন্ত্র পড়ে তারপরে গীতাটা পাঠ করতে। যেমন গীতার 18টি নাম। তোমরা যদি কেউ দেখতে চাও মানে মন্ত্রগুলো, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু একদিন ভিডিওতে দেখিয়ে দিব। তারপরে দেখো গীতাটা আমি তুলে নিলাম। আর গীতার উপরে যে ফুলগুলো ছিল সেগুলো রেখে দিব। আবার গীতাটা পড়া হয়ে গেলে ফুলগুলো আবার এটাতে রেখে দিব। তো দেখো, মন্ত্র পড়ার বা গীতা পাঠ করার কিন্তু কোনো বয়স হয় না, কারণ আজকে মরলে কালকেই 2 দিন হয়ে যাবে। আর মানুষের জীবনের কোনো ভরসা নেই। তো জীবন থাকতেই সব কিছু করা দরকার। আমি যেটা ভাবি, সব ধর্ম সব কর্ম এই জীবনে করে যাওয়া দরকার। তারপরে কিন্তু গীতা পাঠ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু হনুমান চালিসা পড়ে নিলাম। হনুমান চালিসাটা আমার মুখস্থ আছে, তবুও আমি এটা প্রণাম করে পড়লাম। তারপর সকালের ব্রেকফাস্ট, এই তো মুড়ি কলার চিনি একটু জল নিয়ে নিলাম, সেটা খেয়ে বিছানা তুলতে চলে আসলাম। আর মালা জপ করাটা হয়নি, মালা জপটা একটু পরেই করবো বিছানাটা তুলে। আজকেও কিন্তু আমি শেয়ার করব কে কে আমাকে কমেন্ট করেছিল। তো আমি শুধু ইউটিউবের কমেন্টগুলোরই রিপ্লাই দিব না, আমার ফেসবুক পেজে যারা যারা ব্লগ দেখে কমেন্ট করো তাদের কমেন্টেরও কিন্তু রিপ্লাই দিব। তো চলো এক এক করে কমেন্টগুলো শেয়ার করি। মিষ্টির জোন আমাকে কমেন্ট করেছে যে তোদের দেখতে ইচ্ছে যাচ্ছে, তোদের মনা মাসির সবাইকে। তো মিষ্টি তুই চলে আয়, আর দেরি না করে এসে তারপরে দেখে যা আমাকে। নন্দিনী রামপ্রসাদ আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ নন্দিনী, আমার ভিডিও দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তোমরা পাশে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। টুম্পা দাস আমাকে কমেন্ট করেছে ভিডিওগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ টুম্পা, তুমি অনেক অনেক কমেন্ট করো, আমি অনেক ভিডিওতে পেয়েছি। আর এই যেগুলো কমেন্ট পড়লাম 2টা লাস্টে, সেগুলো কিন্তু ফেসবুক পেজে কমেন্ট করেছে। তো তোমরাও যদি তোমাদের নামগুলো আমার ব্লগে দেখতে চাও, তাহলে ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতগুলো, মানে কেমন লাগে আমার ভিডিওগুলো। তাহলে কিন্তু নেক্সট ব্লগে তোমরাও তোমাদের নামগুলো শুনতে পারবে। তো দেখো আজকেও কিন্তু গল্প করতে করতে বিছানা তোলা হয়ে গেছে। দেখো আমার কিন্তু সেরকম কাজই থাকে না, যেহেতু একটাই রুম, আর এক রুমই দেখায় তোমাদেরকে সব সময়। আর একটা কিচেন, আর কিচেনে সেরকম কাজ থাকেও না সবসময় রান্নাবাড়ি ছাড়া। তো সবসময় এখন তো আমি রুমেই থাকি, রুমেই সবসময় সব কিছু শেয়ার করা হয়। আর মানে বাড়ি বড় থাকলে বা উপরে ছাদ থাকলে বাগান থাকলে অনেক কিছু শেয়ার করা যায় ব্লগে। তো আমার যতটুকুই আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। ভবিষ্যতে যদি আবার সুন্দর একটা বাড়ি করতে পারি, তখন অনেক কিছু শেয়ার করতে পারবো। তার জন্য কিন্তু আমার সাথে সবসময় তোমাদের থাকতে হবে, আর সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য ওয়েট করতে হবে। তো দেখো বিছানাটা সুন্দর করে তুলে নিলাম। আর বিছানাটা ভালো করে না উঠালে না আমার একদমই ভালো লাগে না। তো চলো একটা কথা শেয়ার করি। দেখো আমি কিন্তু এখন মানে মাছ মাংস সব কিছু ছেড়ে দিয়েছি বলতে পারো, মনে আর চায় না। কারণ এগুলো খাওয়া আমি ভাবি যে পাপ একটা, কারণ জীব হত্যা করে খাওয়াটা কিন্তু অনেক বড় পাপ। তো গীতাতেও লেখা আছে। আর আমি গীতা পড়ার আগের থেকেই বাদ দিয়েছি, যখন থেকে আমি মন্ত্র নিয়েছি। তখন কিন্তু অনেকে অনেক কিছু বলেছিল, যেটা একটা বয়স নাকি ছাড়ার, এখনও কত কিছু বাকি আছে, যেহেতু বাচ্চা টাচ্চা কিছু হয়নি, তো অনেক কিছু বাকি আছে। তো এখন ছেড়ে দেওয়াটা ঠিক না। কিন্তু আমি তাদেরকে বলছি যারা নিরামিষ খায় তারাও কিন্তু বেঁচে আছে, বা অনেকে নিরামিষ খায় তাদেরও কিন্তু বাচ্চা হয়েছে। এমন না যে নিরামিষ খেলে বাচ্চা হতে প্রবলেম হয় বা কিছু। তোমরা মানে কমেন্টে জানিও আমি ঠিক বললাম কি ভুল। তো আমি কিন্তু নিরামিষ খাই, কিন্তু পেঁয়াজটা এখনও ছাড়িনি, কারণ পেঁয়াজটা খাওয়া হয় কেননা আমার বাইরে যেতে হয়। বাইরে গেলে কিন্তু হোটেলে খেতে গেলে সব কিছুতে পেঁয়াজ টেস্ট দিয়ে দেয়। তার জন্য ঘর থেকে সবাই বলেছে মাছ মাংসটা ছেড়ে দিস, ঠিক আছে, কিন্তু পেঁয়াজ রসুনটা খেতে পারিস
পারিস, কারণ ওটা তো আর জীব হয় না, মানে জীব হত্যা করে তো আর খাওয়া হচ্ছে না। তার জন্য আমি ভাবলাম কথাটা, হ্যাঁ পেঁয়াজটা খাওয়াই যেতে পারে, কিন্তু একটা সময় বাদে পেঁয়াজ রসুন সব কিছুই ছেড়ে দেবো। এখন মানে একটু প্রবলেম আছে তার জন্য, কারণ আমার বাইরে যেতে হয়, যেমন ধরো ট্রিটমেন্টের জন্য চেন্নাই যেতে হয় বছরে একবার, তখন কিন্তু ওইখানে সব কিছুতেই পেঁয়াজ রসুনটাই বেশি চলে। তো ওইখানে খেতে গেলে কিন্তু আমার এসব মানলে চলে না। ট্রেনে গেলেও কিন্তু 3 দিনের ব্যাপার থাকে, ওই হোটেলে তো আর এত কিছু মানিয়ে চলা যায় না। তো যখন মানে সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, আমি একদম ফ্রি হয়ে যাব, তখন কিন্তু পেঁয়াজ রসুনটা আমি খাওয়া বাদ দিয়ে দিব। তখন মানে একদমই নিরামিষভোজী হয়ে যাব। এখন আমি নিরামিষই খাই, যখন আমি ওর জন্য কিছু একটা রান্না করি, মাংস টাংস, তখন কিন্তু আমি শুধু সবজি টবজি এগুলো দিয়েই খেয়ে নিই, মাশরুম পনির। যেমন ধরো আজকে ওর জন্য ডিম রান্না করব বলে গেছে, যে ডিম রান্না করার জন্য। তো আমার জন্য কিন্তু এই যে ধুম্বাগুলো কেটে নিচ্ছি, ধুম্বার চিচিঙ্গা দিয়ে, চিচিঙ্গা নাকি শিবচরণ বলে, সেটা দিয়ে কিন্তু একটা ভাজা করে নেব, একটু পেঁয়াজ দিয়ে দিব সেটা দিয়ে আমার হয়ে যাবে। পেঁপে সিদ্ধ দিব, পেঁপে এনে রেখেছি, কয়েকদিন হয়ে গেছে, সেগুলো আর খাওয়া হচ্ছে না। সকালে ভাতটা খাই না, তো সকালে ভাত খেলেই কিন্তু আমি পেঁপে সিদ্ধ দিয়ে ভাতটা খাই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমার ডিম রান্না হয়ে গেছে, আর যা যা বলেছিলাম সব কিছুই রান্না কমপ্লিট। আর সাথে পটল আর কারকেল একটু ভাজিয়ে করে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমার খাওয়াটা দারুণ হবে আজকে। তো তোমাদের সাথে খাওয়াটা হয়তো শেয়ার করতে পারবো না। তারপরে দেখো আমি কিন্তু বেলের শরবত বানিয়ে নিয়েছি। তো অনেক দিন হয়ে গেছে, বেলগুলো ঘরে রয়েছিল, আর একটা নষ্ট হয়ে গেছে, সেটা ফেলে দিতে হয়েছে আজকে। তো তারপরে যেটা ছিল ভাবলাম নষ্ট হওয়ার আগে আগে খেয়ে নিই। তারপরে দেখো বেলের শরবতটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই। এবার বেলের শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর যেটা পেটের জন্য ভালো। আমি তো একসাথে আধা লিটারও খেয়ে দিই, এর আগে ব্লগেও দেখিয়েছি তোমাদেরকে, আজকেও খাবো আধা লিটারই। তো কে কে খেতে ভালোবাসে আমাকে কমেন্ট করে তাড়াতাড়ি করে জানিয়ে দাও। এই দেখো আমি কিন্তু খাওয়া দাওয়া করে মুখ ধুতেও চলে আসলাম, কারণ যাবো একটু বাজারের দিকে। মনা কয়েকটা জিনিস কিনবে, কারণ মনার কয়েকদিনই থাকবে। তো বলছিল আর কয়েকটা জিনিস কেনার আছে, তো বললো চল আজকে বাজারে, আজকে ফ্রি আছে, আবার 12 তারিখে কাজ আছে, তারপরে 13 তারিখে চলে যাবে। তো মাঝখানের 2টা দিনই আছে, তো বললো চল যাই। আমি বললাম ঠিক আছে, আমারও সব কিছু হয়ে গেছে, রান্নাবাড়ি খাওয়া দাওয়া, তো চল যাই। তাহলে দেখো আমি তার জন্য মুখটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এই গরমের মধ্যে মুখ ধুতে যে ভালো লাগে, আর এত ঠান্ডা লাগছিলো মুখটাতে, সেই ভালো লাগছিল। তো আমি এখন যাব বাজারে, আর সুমিতের দোকান থেকে যে কুর্তি আনি, ও ইনভাইট করেছিল অক্ষয় দিদির জন্য, তারপর ওর দোকানে একটু যেতে হবে। আর তার আগে এসে পড়েছি আমাদের একটা দাদার দোকান, চেনা জানা প্রবীণদা। তো ওর দোকান থেকে সবসময় জুতা টুতা কিনি, আর অনেকটা কম দামে পেয়ে যাই, আর সুন্দর সুন্দর কালেকশন আছে এখান থেকে। কিন্তু সবসময় আমি জুতা কিনি, যতগুলো জুতা পরি আমি, অন্য দোকানে আমি যাইও না, আর এখান থেকেই নেই, যেটাই পছন্দ হয় এখান থেকেই নিয়ে নিই। পরে এটা পছন্দ হয়নি, অন্য একটা পছন্দ হয়েছে। তারপরে কিন্তু আমরা সুমিতের দোকানে চলে এসেছিলাম, মিষ্টি খেয়ে আবার কুর্তিও কিনে নিয়ে গেলাম। মিষ্টি মানে ও অক্ষয় দিদি পূজা করেছে, গণেশ পুজো, তো বারবার বলেছিল মনারকে যে আমাদের আসতে, তার জন্য কিন্তু আমরা এসেছি। এসে কুর্তি টুর্তি কিনে আবার নিয়ে যাচ্ছি। একটা কুর্তি নিলাম, আর একটা অ্যাঙ্কেল পেন নিলাম, এটা কালকের ব্লগে কিন্তু ভালো করে তোমাদের সাথে দেখিয়ে দিব। তারপরে চলে এসে পেটিস খেয়ে বাড়ি চলে যাব। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পেজটিকে ফলো করে দিও।